আপনারা এটা দেখতেছেন এখন ইন্টারনেটের গুণে, পৃথিবীর কোন শক্তি সেটাকে বাঁধাইতে পারছে না, দাবানল বের হচ্ছে। এগুলো কিয়ামতের আলামত। ওয়া জালজালাতান, ভূমিকম্প সৃষ্টি হবে। ভূমিকম্প এখন সৃষ্টি হচ্ছে, আজকে সকালে ধাক্কা খেয়েছেন। এটা শেষ নয়, বিশেষজ্ঞরা তো বলেছেন 2020 সালে চট্টগ্রাম সাগরের মধ্যে বিলীন হয়ে যাবে, শুরু হয়েছে। ওয়া খাসফান ওয়া মাসখান, অনেকের চেহারা বিকৃত হয়ে যাবে। চেহারা, অনেকের চেহারা বিকৃত হয়ে যাবে, নারী পুরুষ হয়ে যাবে, পুরুষ নারী হয়ে যাচ্ছে, কেউ নিজেরা করছে, কেউ খোদাই ভাবে হয়ে যাচ্ছে, অনেকে পশুর সুরত এসে যাবে, আল্লাহর গজব ব্যবহার করবে। ওয়া কাসফান, ভূমির দশ হবে, ভূমি আছে, ঠাস করে ভূমি নিচে পড়ে যাবে। তুরস্কের মধ্যে প্রায় 30-50 জায়গার মধ্যে ভূমি ধস হয়েছে, একসাথে ভূমি নিচের দিকে চলে গেছে। এটাও হয়ে গেছে, পরে একটা বের হবে, আর কিছু বাকি আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه। আল্লাহ তাআলার দরবারে অফুরন্ত শুকরিয়া আদায় করছি যে মহান সত্তা আজ আমাদের সকলকে বাঁচিয়ে রেখেছেন এবং আমাদেরকে জুমার নামাজ আদায়ের তৌফিক দিয়েছেন, সেজন্য একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীটা চিরস্থায়ী নয়, এটা একদিন ধ্বংস হবে। তো এই পৃথিবীটা কিভাবে ধ্বংস হবে? ধ্বংস হওয়ার আগে আল্লাহ কতগুলো নমুনা পৃথিবীর মধ্যে দেখাবেন। আগে আল্লাহ মিস কল দেবেন। আজকে সকালে যেটা হয়েছে, ফজরের প্রথম রাকাতের মধ্যে আমার বয়স যতটুকু হয়েছে, এতটুকু বয়সে আমি এত দীর্ঘ কোনো ভূমিকম্প দেখিনি। ভয় ছিল যে হয়তোবা সালাম ফিরানোর পরে বড় ধরনের দুর্ঘটনা আসবে। আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়েছি, আল্লাহ যেন না শোনাক। এখনো পর্যন্ত সেই দুর্ঘটনা আল্লাহ শুনায়নি। আল্লাহ যে আমাদেরকে আমাদের নবীর উসিলায় রক্ষা করেছে, সেই জন্য বলি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীটা কিভাবে ধ্বংস হবে? ধ্বংসের মধ্যে একটা হচ্ছে জমিনের ভূমিকম্প। বান্দাকে এটা বুঝানোর জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে একটা সূরা দিয়েছেন, সূরার নাম সূরাতুল জিলজাল। জিলজাল শব্দের অর্থ হচ্ছে ভূমিকম্প। পৃথিবীটা ধ্বংস হবে ভূমিকম্পের মাধ্যমে। ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন ভূমিটাকে কাঁপানো হবে। জিলজালাহা, ভালোভাবে, যেভাবে কাঁপানোর প্রয়োজন সেভাবে আল্লাহ কাঁপাবেন। আপনি 20 তলায় থাকেন আর 1 তলায় থাকেন, আপনি যতই পাওয়ারফুল হন না কেন, জমিন যখন আপনাকে কাঁপাবে আপনার ক্ষমতা সেখানে শেষ।
আপনি যতই পাওয়ারফুল হন না কেন, জমিনটা যখন প্রকম্পিত হবে আপনি শেষ। সেটা টুইন টাওয়ার হোক আর যে টাওয়ার হোক, বুরুজ আল খলিফা হোক। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনকে প্রকম্পন করা হবে কাঁপানোর মতো, তখন আপনারা দেখবেন ওয়া উখরিজাতিল আরদু আসফালাহা, ওয়া উখরিজাত, বের করে দিবে জমিন, তার মধ্যে যত বোঝা আছে সেটা জমিন বের করে দিবে, লাশগুলো উঠে যাবে। জমিনের ভিতরে যা যা দেখেছেন দুনিয়ার মানুষ সব বের হয়ে যাবে। কিয়ামতের আগ পর্যন্ত এটাও আছে, জমিনের ভিতরে যত প্রকারের খনি আছে সব বের হয়ে যাবে একটা একটা করে, কিছু থাকবে না সেখানে। মানুষ অঢেল সম্পদের মালিক হবে, সম্পদ সেখান থেকে বের হবে, আল্লাহকে মানুষ ভুলে যাবে। ওয়া উখরিজাতিল আরদু আসফালাহা, যখন জমিন থেকে সে সমস্ত বোঝা বের হবে, মানুষ তখন বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, জমিনের কি হয়েছে আজকে, জমিন এভাবে কাঁপবে কেন, জমিনের সব নিচ থেকে বের হচ্ছে কেন, আজকে জমিনে কি হয়েছে। ওয়াকালাল ইনসানু মা লাহা, এই যে জমিনের এই অবস্থা হবে, এটা রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহ প্রদত্ত জ্ঞানে আমাদের সকলকে বলে দিয়েছে। পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, আল্লাহ ধ্বংস করার আগে কতগুলো চিহ্ন পৃথিবীর মধ্যে প্রকাশ পাবে। বিভিন্ন হাদিসের মধ্যে এই কিয়ামত হওয়ার, পৃথিবী ধ্বংস হওয়ার অনেক নিদর্শনের কথা বর্ণিত হয়েছে, এক এক হাদিসে এক একটি। এগুলো জোগাড় করতে গেলে ১০০-র উপরে হবে, ১০০-এর উপরে হবে আলামত। তার মধ্যে যেমন হাদিসে জিবরিলের মধ্যে আছে, যখন ছেলে দাসী তার প্রভুকে জন্ম দিবে, রাসূলুল্লাহর বাণী, যখন দাসী তার প্রভুকে জন্ম দিবে, এটার ব্যাখ্যাটা কি? দাসী প্রভুকে জন্ম দিবে মানে, অর্থাৎ যেই অবস্থায় তোমরা দেখবা সমাজের মধ্যে একজন মা তার সন্তানের দ্বারা নির্যাতিত হবে, প্রভু যেভাবে মায়ের সাথে আচরণ করে, একটা দাসীর সাথে আচরণ করে, ছেলে যখন তার মায়ের সাথে ওই ধরনের আচরণ শুরু করবে, মাকে তুই তাওয়াক্কার বলবে, মুখে যাই আসে তাই মার সাথে আচরণ করবে। বাংলাদেশের মানুষ বৃদ্ধাশ্রম একটু ঘুরে আসবেন, ছেলে মেয়ে তো লেখাপড়া শেখাচ্ছেন, ছেলে মেয়েদেরকে লেখাপড়ার জন্য আপনারা কত কষ্ট করছেন, ডক্টরেট ডিগ্রি করার জন্য বিদেশে ছেলে, মা বৃদ্ধাশ্রমে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির অধ্যাপক বৃদ্ধাশ্রমে, বড় বড় শিক্ষিত বৃদ্ধাশ্রমে, কিন্তু খোদার শুকর কোন রিক্সাওয়ালার মা বৃদ্ধাশ্রমে নেই, কোন আলেমের মা বৃদ্ধাশ্রমে নেই। যেগুলো আপনাদেরকে সাধু ভাষায় কথা বলে ওদের মারা আছে, সুন্দর ভাষায় যারা কথা বলে, যখন মায়ের সাথে সেই আচরণ দেখবা, আর যখন দেখবে মানুষ বড় বড় তালিকা করে একজন আরেকজনের সাথে ফখর করছে, ওয়ায়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, যখন দেখবা মানুষ কার চাইতে কে সুন্দরভাবে বিল্ডিং করবে, এক কার চাইতে কে কত উপর উঠবে, অথবা কার ঘর কার চাইতে বেশি সুন্দর হবে। আমরা মাঝে মধ্যে কোনো কোনো ঘরের মধ্যে যে আশ্চর্য হয়ে যায়, কি ডিজাইন, কোন ধরনের মডেল, লেটেস্ট কি আছে সেটা নিয়ে আসছেন।
বান্দার একমাত্র একটু চিন্তাও নাই যে সে তাকে কবরে যেতে হবে, এই চিন্তা মোটেও নেই। কি সুন্দর বিল্ডিং ইমারত সে বানিয়েছে, কার চাইতে কে কত স্ট্যান্ডার্ড, 2 প্লেস পাবি, এখন 2 প্লেস নেই 3 প্লেস হয়ে গেছে। কত সুন্দর বিল্ডিং বানানো যায়, প্রতিযোগিতার মধ্যে আসবে কারা জানেন? যাদের পায়ে এক সময় স্যান্ডেল ছিল না, গায়ে জামা ছিল না, এরা মানুষের সাথে গর্ব করে চলবে। যখন এই অবস্থা দেখবে তখন এই ভূমিকম্পটা বেড়ে যাবে, কিয়ামত কাছে। এভাবে রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কতগুলো নমুনার কথা বলেছেন। ইজাত তুখিজাল ফায়ু দিওয়ালা ওয়াল আমানাতু মাগনামা। আমানত, যখন মানুষের কাছে আমানত রাখবে, আমানতটাকে মানুষ যখন গনিমতের মাল মনে করবে, আমানত রেখে আমানত পাবে না। কয়েকদিন পরে আজাদি পূর্বক্ষণের নিউজ পাবেন, খাতুনগঞ্জ থেকে ব্যবসায়ীদের এত কোটি নিয়ে লাপাত্তা, ব্যবসায়ীদের মাথায় হাত। আমানত রেখেছে, আমানত যখন মানুষের আপনার পকেটের টাকা যখন তার কাছে আসবে সেই রাজা। এটা যখন দেখবে বুঝবে যে কিয়ামত কাছিয়েছে। আমি মাঝখান বাদ দিয়ে দিকটি বলি, যখন আলেম ওলামা দেখবা, আলেমরা এলেম অর্জন করবে, ওই এলেমটা মানুষের কাছে প্রচারের জন্য নয়, বরং ধর্মের জন্য নয়, এলেমটা হয়ে যাবে মাল কামানোর জন্য। এলেম নিয়ে মাল কামাবে, মানুষ আমাকে আলেম বলবে, মানুষ আমাকে মুহাদ্দিস বলবে, মানুষ আমাকে মুফতি বলবে। তার যে উদ্দেশ্য রাসূলুল্লাহর সেই জ্ঞানটা মানুষের মধ্যে পৌঁছিয়ে দেওয়া, শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া, শরীয়তের জ্ঞান বিলিয়ে দেওয়া, এটা যখন আলেমের মধ্যে থাকবে না, আলেমরা যখন ব্যবসায়ী হয়ে যাবে, কমার্শিয়াল হয়ে যাবে। আমি ওয়াজ করব, আমাকে 50,000 টাকা দিতে হবে, আমাকে 60,000 টাকা দিতে হবে, তাই আমি আসব। যখন উদ্দেশ্য সেটা হয়ে যাবে, বুঝবা যে ধর্মের জ্ঞান আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, আসল আলেমগুলো মরে যাবে, সেই জ্ঞানগুলো আর থাকবে না। তখন বুঝবা কিয়ামত কাছিয়েছে। মানুষ ইলমে দ্বীন অর্জন করবে ধর্মের জন্য না, নিজের মাল কামানোর জন্য। ওয়া আতার রাজুলু ইমরাআতাহু ওয়া আক্কা উম্মাহু। সমাজের মধ্যে ঘরে ঘরে তোমরা যখন দেখবে একজন পুরুষ, একজন স্বামী তার স্ত্রীর অনুগত হবে, বউ যা বলে তা, কিন্তু অন্য দিক দিয়ে মাকে সে কষ্ট দেবে। এই চিত্রটা যখন তোমরা দেখবে, মাকে কষ্ট দিবে, বউয়ের আনুগত্য হয়ে চলবে, বউ পূজারী হবে, বউ যা বলে তা, মার কোনো প্রকারের প্রাধান্য নাই। সেই অবস্থা যখন সমাজের মধ্যে আসবে, তখন কিয়ামত কাছিবে। যুবক ছেলেরা হবে, কিশোর বয়সের ছেলে আসবে, তাদের মধ্যে কিশোর গ্যাং সৃষ্টি হবে, যুবকদের মধ্যে দল সৃষ্টি হবে, গ্রুপ সৃষ্টি হবে, গ্রুপিং সৃষ্টি হবে। যুবকেরা বড় ভাইয়ের কথা মানবে, বাপের কথা মানবে না। দেখেন আজ থেকে 1,500 বছর আগে রাসূল কিভাবে বলতেছে কথাগুলো, এগুলো সমাজের সাথে এখন মিলে কিনা। বন্ধুর কথা মানবে, তার বান্ধবীর কথা মানবে। মেয়েদের নাম ওরা দেয় জিএফ, প্রবলেম বুঝতে কষ্ট হয়, এব্রিভিয়েশন, গার্লফ্রেন্ড। জিএফ না থাকলে নাকি লাইফ শাইন হয় না। মা বাপেরা নিজের যুবতী মেয়েটাকে যুবকের ছেলের সাথে দিয়ে দেয়, ট্যুরে যাবে। বন্ধু বান্ধবের প্রাধান্য থাকবে, গ্যাং লিডারকে মানবে, নেতাকে মানবে, বড় ভাইকে মানবে, দাদা ভাইকে মানবে।
বাপকে ফাত্তাও দিবে না, বাপকে মানবে না, বাপের ভ্যালু নেই তার কাছে। ওয়া আদনা সাদিকাহু, নিজের বন্ধুকে আপন করবে, ওয়া আকসা আবাহু, তার বাপকে দূরে ঠেলে দেবে। বুঝবে কিয়ামত শুরু হবে। ওয়া জাহারাতিল আসওয়াত ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে আওয়াজ বেড়ে যাবে। মানুষ মসজিদকে মসজিদ মনে করবে, মানুষ মসজিদকে মসজিদে মনে করবে। বিশেষ করে আমাদের এই মসজিদে আল্লাহর মেহেরবানি তো অনেক কম। আমি অন্যখানে যখন আদ্য পড়াতে যাই না, আশ্চর্য হয়ে যায়। মসজিদকে তারা বাজার মনে করে, বিশেষ করে আদ্য অনুষ্ঠানে। তুই হরে উজোটা হাতে খাইছ না, মানে এটা মানে একটা মার্কেট। এটা যে মসজিদ তার খবরও নেই। মসজিদ আবার অনেক সময় মসজিদ হয়ে যাবে আর মসজিদ থাকবে না কয়েকদিন পরে। মসজিদ থেকে মানুষ ডেকোরেশনের মাল নিতে পারবে। আমরা চেয়ারের জন্য বহুত মসজিদ, আমাদের মসজিদে আমি একটা চেয়ারও দিই। যারা মাজুর আছেন, যারা, আমি এটার মাসালা বলবো, যারা মাজুর আছেন আপনারা পড়েন, ঠিক আছে, কিন্তু এমন কতগুলো মসজিদ, আমি এক মসজিদে গিয়েছি, প্রথম 2 কাতারে চেয়ার, ওনারা চেয়ারে হেলান দিয়ে দিয়ে বসে নামাজ পড়তেছে। অথচ চেয়ারের ব্যাপারে একটা হাদিসও কেউ খুঁজে পাচ্ছে না। মুসল চেয়ারে বসে নামাজ পড়ছেন নেই। ওজনের জন্য শরীয়ত এটাকে জায়েজ দিয়েছে, কিন্তু এটাকে যার ওজন নাই তারও এখন ওজন হয়ে গেছে। মসজিদে আপনি একবার সেটটা মেরে পাঁচ এদিকে দেন দিয়ে আপনি কেবলাটা ঠিক রেখে নামাজ পড়তে পারবেন, চ্যাপ্টা মেরে বসবেন। আপনি একবারে সেজদা করতে হবে তা না, আপনি চ্যাপ্টার একবারে 4 জানুয়ে ভালো করে আরাম করে বসে মাথাটা উপর সময় একটু নামাবেন, সিজদার সময় আর একটু ঝুঁকাবেন, আপনার নামাজ হয়েছে। চেয়ারে বসতে হয় না। চেয়ারে বসা নিয়ে অনেক কমপ্লেন আছে, কিন্তু আপনারা মাজুর যারা আছে তারা মনে দুঃখ পাবে বিধে আমরা বক্তব্য পেশ করছি না। আল্লাহর মেহেরবানিতে আমাদের মসজিদে এই পরিবেশ এখনো সৃষ্টি হয়নি। এমন কতগুলো মসজিদ এখন সৃষ্টি হয়েছে, এটা ডেকোরেশন হয়ে গেছে। ডেকোরেশনের চেয়ারের জন্য ডেকোরেশন যেতে হবে না, মসজিদ থেকে বানিয়ে নিতে পারবে। এত চেয়ার সেখানে। মসজিদ যখন বাজার হয়ে যাবে, মাছ বাজারের মতো, নামাজে দাঁড়িয়েছে, পিছন থেকে সে মোবাইলে কথা বলে, হ্যাঁ আয় 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 মসজিদে। কতগুলো মানুষ আছে মূর্খ, এগুলো এমনি নামাজ পড়ে, ঠিক আছে, মূর্খ, জানে না, আস্তে আস্তে জানবে। কিন্তু কতগুলো মানুষ শিক্ষিত, সেও মসজিদে বসে বসে চিৎকার করে কথা বলে। মসজিদের মধ্যে আওয়াজ বেড়ে যাবে। মসজিদকে মানুষ মসজিদ হিসেবে মূল্যায়ন করবে না। তখন বুঝবা গজব আসতেছে। সমাজের মধ্যে একটা কবিলা, আমরা একটা গোষ্ঠী, মোগলটলি সবাই আমরা একটা গোষ্ঠী, একটা জাতি। এই জাতির নেতৃত্ব দেওয়ার জন্য আসবে কে জানেন? এই জাতিটাকে পরিচালনা করার একজন ফাসিক। ভালো মানুষ যাবে না বিভিন্ন কারণে। হয় খাড়াইলে মানুষে ভোট দিবে না, অথবা সে ভোট পাবে না, অথবা ভোট সে কাজ করতে পারবে না। ভালো মানুষ দাঁড়ালে ভোটও পাবে না হয়, অথবা ভোট সে গ্রহণ করতে পারবে না, এত জনবল শক্তি তার মধ্যে নাই। তো সে জায়গার মধ্যে আসবে কে? ফাসিকুহুম। সমাজের দৃশ্য এখন আপনারা দেখতেছেন, এগুলো রাসূলুল্লাহর কথা। আর তাকে সহযোগিতা করার জন্য বড় বড় ফাসিক থাকবে। মাদর কি এগুলা? সে নেতৃত্ব দিবে। ওয়াকানা যাইমুল কওমি আরযালুহুম, তাদের মধ্যে, সমাজের মধ্যে যে নিকৃষ্ট বংশের, সে আসবে নেতৃত্বের আসন। লেখা নাই, পড়া নাই, মূর্খ, মদের বোতল নিয়ে পড়ে থাকে, সন্ত্রাসী, এই সমস্ত মানুষ হবে
সমাজের নেতৃত্ব, ইমাম সাহেব তারে যা সালাম দিবা, আসসালামু আলাইকুম। সমাজের একজন কলেজ ইউনিভার্সিটির যিনি ভাইস চ্যান্সেলর, যিনি প্রিন্সিপাল, সেও যে তাকে সালাম দেবে। কেন? একে সালাম না দিলে ওনার চাকরি থাকবে না, একে সালাম না দিলে মার খেতে হবে, একে সালাম না দিলে মার খেতে হবে, তখন মানুষের সালাম দিবে। ওয়া উকরিমার রাজুলু মুখাফাতা শাররিহি, যখন কোনো ব্যক্তিকে সম্মান জানা হবে তার আক্রমণ থেকে বাঁচানোর জন্য, মোহব্বতে দিচ্ছে না। দাদা আসসালামু আলাইকুম, বাবা আসেননি, উঠে জনে ফেরাতে, আল্লাহ এটা কোন হপ্তাহ তুমি বাঁচা দিবে আল্লাহ। এই জন্য বউজন মরি গেলে বউজন মিষ্টি বিতরণ করে, মিষ্টি খাওয়ায় না? হ্যাঁ, তার মানে কি আল্লাহ তুই একটা বড় গজব থেকে আমাদেরকে বাঁচিয়েছিস। এগুলো যখন র্যাব ইত্যাদির খোরাক হয় মানুষ মনে মনে খুশি হয়ে যায়। কিন্তু এতদিন কিন্তু সালাম দিয়েছে। সালাম কেন দিয়েছে? ইজ্জত করি নয় ভাই, ইজ্জত করি নয়, বাঁচার জন্য ডরে। এখন আপনি দেখেন সমাজের প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রে সালামের স্টাইল ভিন্ন হয়ে যাচ্ছে। কেন দিচ্ছে সালাম? বসকে অধীনস্থ ব্যক্তি সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম, কারণ ওনার সাথে মন্ত্রীর সাথে খাতির ভালো আছে, চাকরি নট হয়ে যেতে পারে। হ্যাঁ, যেমনি বলে তেমনি আছে। এই কথা বলিও না, কথা বলিও না, এটা যদি জানতে পারে তোমার বিরুদ্ধে মামলা হয়ে যাবে। ডরে আর কথা বলে না, আতঙ্কের মধ্যে আছি আমরা এখন। যখন সমাজের মধ্যে এই আতঙ্কটা চলে আসবে যে কিছু বলা যাবে না, ব্যক্তি স্বাধীনতা বলতে কিছু থাকবে না, স্বাধীন দেশে যখন আমরা পরাধীন হয়ে যাব, তখন বুঝবো যে কেমন আসবে, তখন গজব আসবে, আল্লাহ মিসকল দিবেন। ওয়াজাহারাতিল কাইনাত, মুসলমানের মেয়েরা নাচনেওয়ালি হবে। এক সময় রাজ দরবার গরম করতো নাচনেওয়ালিরা, নিচু মানের মেয়েরা ঘুঙ্গুর লাগিয়ে মানুষের মনোরঞ্জন সৃষ্টি করত রাজ দরবারের মধ্যে, এদেরকে মানুষ উপভোগ করত। সমাজের মধ্যে যখন তুমি নাচনেওয়ালা বেড়ে যাবে, মেয়ে বেড়ে যাবে, নাচবে, তার দিন 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 লেখাপড়ার চাইতে ওটার দাম বেশি হবে। কোরআন শরীফ পড়াইলে হুজুরদেরকে আপনারা হাদিয়ে দেন 500 টাকা, 1000 টাকা, 1500 দিয়ে যান, কিন্তু না শিখে যে সে সপ্তাহে একদিন 5000 টাকা, ওইটার ডিমান্ড যখন বেড়ে যাবে, তার দিন 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 মেয়েরা নাচবে, যুবতী মেয়েরা নাচবে। এটা যখন বেড়ে যাবে, ওয়াল মাজিফ, বাদ্যযন্ত্র বেড়ে যাবে। আমরা একসময় একতারা বাজাইও না, দোতারা বাজাই না, একতারা দোতারা চিনতাম, হারমোনি চিনতাম। এখন কত ধরনের যে বাদ্য আছে, এগুলো যখন বেড়ে যাবে, তখন আল্লাহ আমাকে মিস কল দেবে। আজকে আমাদের নামাজ অনেকে কেঁদে দিয়েছে ভয়ে ভয়ে ভয়ে। আমি দ্বিতীয় রাকাতে তো সূরাতুল জিলজাল শুরু করছি, ভয়ে কেঁদে দিয়েছে মুসল্লিরা। কেন গজব আসবে না বলেন তো? মসজিদের চারপাশে ফজরের নামাজের কেরাত শুনে তারা, কিন্তু ফজরের জামাতে আসে না। গজব কেন আসবে না বলেন? এত বড় একটা মসজিদ, কি লাভ আছে? 4 তলা মসজিদ করলাম, জুমার নামাজে 2 রাকাত নামাজ পড়ার জন্য মুসল্লি ভরপুর, ফজরের নামাজে এত বড় মসজিদে 3 রাকাত 3 কাতার মানুষ হচ্ছে না। আল্লাহ রহমান রহিম, সবসময় আল্লাহ ছাড় দিবে? আল্লাহর কি গুসা আসে না? প্রত্যেক দিন আল্লাহ তো আপনাদেরকে ডাকতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ বলছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। মসজিদের পাশে অবস্থান, তাও আসে না। প্রত্যেক দিন মানুষের নজর থাকে। এত বড় একটা সমাজের মধ্যে ফজরের নামাজে মাত্র 3 কাতার, গজব আসবে না কেন? কত কোরআন হাদিস দিয়ে আর কত বুঝাবে? এখান থেকে বুঝানোর পরে শেষ।
মদ পান করা হবে, মদ পান বেড়ে যাবে। মদ খাইছে যে 5-10 মিনিট হয়নি, মদ টদ খাইয়াই মাদক বিরোধী সমাবেশে বক্তব্য রাখতেছেন। এটা কেন 10 মিনিট খাইছে? এটা আমাকে কে বলছে জানেন? আমাকে এই বক্তব্যটা শুনেছি ওনার কাছ থেকে, যিনি চট্টগ্রাম লায়ন্সের প্রধান, উনি আমাদের মাদ্রাসার সভাপতি। উনিকে আমি এটা দেখে আশ্চর্য হয়ে গেলাম। মাদক বিরোধী ইন্টারন্যাশনাল সেই প্রোগ্রামের মধ্যে বক্তব্য দিচ্ছেন, যিনি 10 মিনিট আগে খেয়ে আসার পরে মাদক বিরোধী বলছেন। এই হলো চরিত্র। মদ বেড়ে যাবে। আর কতগুলো বুজুর্গ বাইরে হবে, ডেগা ডেগা বুজুর্গ, 2-1 কলম কলেজের মধ্যে হচ্ছে যে তো আয় ফরে দিয়ে সাহাবায়ে কেরাম, তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন, আল্লাহর ওলি যারা ইসলাম নিয়ে এসেছে, এই বয়সে এসে তারা ওদেরকে গালিগালাজ করবে, তারা ওদের বিরুদ্ধে মুশরিকের ফতোয়া দিবে। আজকে তোমরা ইসলাম পেয়েছো এই ভারতবর্ষের মধ্যে, হাদিসের কোন না লানা আখিরু হাযিল উম্মাহ, আখিরি জামানার উম্মত এসে পূর্ববর্তীদেরকে গালি দিবে, লানত দিবে। আজ ইসলাম কায়েম হয়েছে গোটা ভারতবর্ষের মধ্যে। কে এনেছে ইসলাম? সকলে মাযহাবের অনুসরণ করেছেন। গৌসে পাক মাযহাবের অনুসারী ছিলেন, গরিব নওয়াজ মাযহাবের অনুসারী ছিলেন, আল্লাহর ওলিরা মাযহাবের অনুসারী ছিলেন। এরা যখন এখানে মাযহাব নিয়ে আমরা মাযহাবে নামাজ পড়ি, ওরা একদল সৃষ্টি হয়েছে বেশি বুঝে, মাযহাব ধরাটা জায়েজ নাই, শিরিক। তাহলে গৌসে পাক মুশরিক, গরিব নওয়াজ মুশরিক, এগুলো সব শিরিক। আর কতগুলো জাতি সৃষ্টি হয়েছে আমাদের মসজিদের আশেপাশে। মসজিদ থেকে আওয়াজ আসছে, হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, যিনি কাতেবে ওহী ছিলেন, কুরআন কারীমের কাতেব ছিলেন, একজন জলিল কদর একজন সাহাবী, হযরত আমির মুআবিয়াকে তারা এখন মুনাফিক বলছে। এটা বিভিন্ন দরবার থেকে আওয়াজ আসছে, যে দরবারকে আমরা মাথার তাজ মনে করি, সেই দরবার থেকে এখন এই আওয়াজ আসছে। যেখানে সেখানে লাভ দিবেন না। আখিরি জামানার গুলো এসে সাহাবীকে গালি দিচ্ছে। আমির মুআবিয়ার তোরা নকের সমান হবি, যিনি নিজের চোখে রাসূলুল্লাহকে দেখেছেন, যার বোনকে রাসূলুল্লাহ নিজে শাদী করেছেন, হযরত উম্মে হাবিবার ভাই উনি, তাকে তোমরা এখন দরবার থেকে মুনাফিক বলছো। তখন বুঝবে যে কিয়ামত আসবে। এই জাতি উপরের জাতিকে সম্মান করবে না। আপনারা এমনি দেখবেন, যখন সমাজ থেকে সিনিয়রিটি জুনিয়রিটি এগুলো যখন চলে যায়, তখন বিপর্যয় আসে। আমাদের সবচাইতে সিনিয়র হচ্ছে সাহাবায়ে কেরাম, ওদেরকে ইজ্জত করতে হবে। সাহাবায়ে কেরামের উপর তাবি, তাবির পরে তবে তাবি, তবে তবে আইম্মায়ে মুজতাহিদিন। তারপর আপনি স্বীকার করতে হবে ইমাম বুখারীকে, ইমাম মুসলিমকে, ইমাম তিরমিজিকে, ইমাম হযরত মালিককে আপনারা স্বীকার করতে হবে, নাহলে হাদিসের অস্তিত্ব থাকবে না। আজকে হাদিস বলতেছে, এটা কার? এটা কে এনে দিয়েছে আপনাকে? মুহাদ্দিস নিজাম। মুহাদ্দিসিনকে যদি আপনি না মানেন, তো হাদিস কেমনে মানলেন আপনি? ফারতাকিবু। এই অবস্থার মধ্যে যখন সমাজ এসে যাবে, তখন একটু অপেক্ষা করো। তখন একটু গরম বাতাস বের হবে, একবার চূড়ান্ত পর্যায়ে রিহান হামরা, দাবানল বের হবে। এখন পৃথিবীতে বিভিন্ন জায়গাতে দাবানল বের হয়েছে, এটা এসে গেছে। দাবানল আমেরিকাতে, ইসরায়েলে দাবানল, আপনারা এটা দেখতেছেন এখন ইন্টারনেটের গুণে। পৃথিবীর কোন শক্তি সেটাকে বাঁধাইতে পারছে না, দাবানল বের হচ্ছে। এগুলো কিয়ামতের আলামত। ওয়া জালজালাতান, ভূমিকম্প সৃষ্টি হবে। ভূমিকম্প এখন সৃষ্টি হচ্ছে, আজকে সকালে ধাক্কা খেয়েছেন। এটা শেষ নয়। বিশেষজ্ঞরা তো বলেছেন 2020 সালে চট্টগ্রাম
সাগরের মধ্যে বিলীন হয়ে যাবে। শুরু হয়েছে ওয়া খাসফান ওয়া মাসখান, অনেকের চেহারা বিকৃত হয়ে যাবে। চেহারা, অনেকের চেহারা বিকৃত হয়ে যাবে, নারী পুরুষ হয়ে যাবে, পুরুষ নারী হয়ে যাচ্ছে, কেউ নিজেরা করছে, কে খোদাই ভাবে হয়ে যাচ্ছে, অনেকে পশুর সুরত এসে যাবে, আল্লাহর গজব ব্যবহার করবে। ওয়া কাসফান, ভূমির দশ হবে, ভূমি আছে ঠাস করে ভূমি নিচে পড়ে যাবে। তুরস্কের মধ্যে প্রায় 30-50 জায়গার মধ্যে ভূমি ধস হয়েছে, একসাথে ভূমি নিচে দিকে চলে গেছে, এটাও হয়ে গেছে। পরে একটা বের হবে, আর কিছু বাকি আছে, দাব্বাতুল আরদ বের হবে। তিনি দাব্বাতুল আরদ জমিনের মধ্যে বিচারণ করবেন, সকলের প্রোফাইলে লিখে দিবেন কে কাফের কে মুসলমান। এরপরে দাজ্জাল আসবে, তারপরে কিয়ামতের কাছাকাছি আমরা চলে যাব। এভাবে এক একটা গজব আসবে, এই গজব আর বন্ধ হবে না। গজবগুলো যখন শুরু হবে, আজকে ভূমিকম্প হয়েছে আর হবে না তা নয়, আরো বেশি হবে। এই গজবগুলোর এক একটা নাম হবে। কোনটার নাম হচ্ছে করোনা ভাইরাস, কোনটার নাম হবে সিডোর, কোনটার নাম হবে জেসমিন, কোনটার নাম হবে আইডিয়া, ইত্যাদি নামে আসবে। আবার বিজ্ঞানীরা বলছেন এমন কিছু রোগ আসছে যেগুলো আপনারা আগে 100 বছর আগে কেউ কল্পনাও করেনি। এটা করোনার থেকে ভয়াবহ রোগও আছে, এগুলো প্রকাশ পাবে। এটা চিকিৎসাবিদরা এখন গবেষণা করে বাইরে করছে, এগুলো হাদিস শরীফ অনেক আগে আছে। এই গজবগুলো আসতে থাকবে তসবিহ ছড়ার মতো, তসবিহ ছড়ার রশি কেটে দিলে একটা 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 করে যেভাবে গজব আসে, এই গজবের মধ্যে আসে। আমি তো মাঝে মধ্যে আমার ছেলে মেয়ের দিকে তাকাই, মাঝে মধ্যে চিন্তা করি আমরা তো কোনো রকম চলে যাব, এইগুলোর কোন জায়গায় রেখে যাচ্ছে, কোনোখানে শান্তি নেই। তো 5 তলা বিল্ডিং করছে, আপনার সাথে কত সুন্দর আলাপ করতেছে, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই, মহব্বত নেই, শান্তি বলতে নেই। বহু জায়গা ছেলের ফি দেখায়, বাপের নমাদি থাকে, কাউকে বলতে পারে না। আমার আপনজনের মধ্যে ঘটেছে এটা, ছেলে বাপকে মারে, বাপে ছেলের বয়ে কিছু বলে না। এগুলো একটা গজব, তো এগুলো একটা গজব। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, আল্লাহর কাছে প্রার্থনা করুন। আল্লাহর বিধান অনুসারে এখনো সময় আছে, চলুন। যারা এখনো আল্লাহর বিধান অনুসারে চলে, তাদেরকে আল্লাহ এখনো শান্তিতে রেখেছে। আল্লাহর বিধান অনুসারে আল্লাহ আমাদেরকে চলার তৌফিক দান করুন, আল্লাহর গজব থেকে আমাদেরকে হেফাজত করুন।